অনেক জিনিস থাকে আমাদের বাড়িতে যেগুলো অনেক পুরনো হয়ে যায়, ওটা ইউজলেস বলে মনে করি। এমনি কিছু জিনিস দিয়ে আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু করে তোলার। আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো একটা ট্রাউজার দিয়ে তোমরা সুন্দর কিন্তু দুটো কোলবালিশের মতন ডিআইওয়াই করে হোম ডেকোর তৈরি করতে পারো। তো কিভাবে করবে? তো দেখো, খুব সহজভাবে। এখানে আমি ট্রাউজারটার একটা পা নিয়েছি, নিচে থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর উপর থেকে 22 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, দিয়ে এটাকে সমান করে কেটে নেব। তো দেখো, এইভাবে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি। আর দেখো, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই রকমের ট্রাউজার থাকে, তো সেইগুলোকে খারাপ হয়ে গেলে ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো। এরপর দেখো, আমি একটা স্টিচ ওপেনার নিয়ে নিয়েছি, এটা কিন্তু মার্কেটে ইজিলি পেয়ে যাবে। দিয়ে সুতোটা খুলে দিলাম। প্রথমে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল পিস চাই, আমি ওই রকমের করে নিলাম। আর দিয়ে দেখো, উপরে পাটটা তো ট্রাউজারের একটু মোটা থাকে, তো আমি এটাকে সমান করে সেলাই করে নেব। আর এর মধ্যে আমার কাছে একটা পুরনো কাপড়ের টুকরো ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল, তো সেটাকে আমি এখানে জয়েন্ট করব। তো প্রথমে আমি কেটে নেব, কেটে দেখো এই রকম করে একসাথে সেলাই করে আমি জয়েন্ট করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এটা ট্রাউজার দিয়ে না, যে কোনো কাপড় দিয়ে কিন্তু তৈরি করতে পারো। এরপর দেখো, এটাকে এইভাবে সমান করে নেব। সমান করে নিয়ে আমি এর সাইডটা সেলাই করে নেব। তো দেখো, এখানে আমি সাইডটা এইভাবে যেখানে আঙুল দিয়ে দেখালাম সেখানটা কিন্তু সেলাই করে নিয়ে চলে আসবো। তো দেখো, এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে, আর এগুলো করতে তোমাদের একটা টাকাও খরচা হবে না। তো দেখো, এরপরে আমি দেখিয়ে দিই। এটা দেখো, সুন্দর করে সেলাই হয়ে গেছে আর একদম সুন্দর করে বসে গেছে। এরপরে আমাকে একটা কাজ করতে হবে। আমি এখানে মোটা ছুঁচ সুতো নিয়ে নিয়েছি। প্রথমে কি করব, এই যে কভারটাকে উল্টো করে দেবো। এরপরে উপরের মুখটাতে দেখো এরকম করে ছুঁচ সুতো দিয়ে আমি এর মুখটা কুচি কুচি করে সেলাই করে দেবো। এই রকমের ছুঁচ সুতো নিয়ে দেখো এরকম টাইট করে আমি একটু একটু কাপড় নিয়ে এরকম করে সেলাই করতে থাকবো। তো দেখো, খুব ইজিলি এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরকম করে সম্পূর্ণ কাপড়টা নিয়ে নেবার পরে কোলবালিশে কীরকম একটা কুচানো থাকে সেই রকমের আমি করে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু খুব সুন্দর ডেকর হিসাবে তোমরা ব্যবহার করতে পারো, বা তোমরা চাইলে কিন্তু ছোট বাচ্চাদের জন্য এরকম যে বালিশগুলো হয় তৈরি করে দিতে পারো, কোল বালিশ। তো দেখো, এইরকম করে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এটাকে আমি 2-3 বার করে সেলাই করে নিয়েছি। এরপর দেখো, নিয়ে চলে এসেছি, এটাকে সোজা করে নিয়েছি। তো দেখো, এরকমের একটা ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমাকে তুলো ভরতে হবে। তো দেখো, এই বালিশটা অনেক পুরানো হয়েছিল, এটা ফেলবারই যোগ্য। তো এটাকে বললাম দেখি এর ভেতরে কি আছে। তো যখনই খুললাম, তো দেখো একটু তো ফাঁকা ছিল, ওখান থেকেই দেখেছি এগুলো কালো কালো তুলোর মতন। তো এগুলো ফেলবো কেন? তো এটাকে চলো আমি রিইউজ করে নিই। প্রথমে এইগুলোকে এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি এর মধ্যে ভরতে থাকবো। তো দেখো, এটাকে সুন্দর করে যতটা পারবো আমি টাইট করে ভরে নিয়েছি। এরপর দেখো, উপরের অংশটা খোলা আছে। তো দেখো, এবারে কি করব, যেরকম নিচেরটা আমি সেলাই করেছিলাম ওইভাবেই করব। ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, ছুঁচটা ভেতরের দিক থেকে ঢুকাবো আর এই রকম করে একটু একটু কাপড় নিয়ে কুচি করতে করতে সম্পূর্ণটা আমি এই ছুঁচের মধ্যে নিয়ে নেব। আর এটা করার জন্য তোমরা সব সময় বড় ছুঁচ নেবে, তাতে কি হবে, কাপড়টা কিন্তু একসাথে সম্পূর্ণটা চলে আসবে। তো দেখো, যাই হোক, আমি এরকমভাবে সম্পূর্ণ কাপড়টার মধ্যে নিয়ে নিলাম। এরপরে দেখো, এরকম করে হাত দিয়ে টান দেবে। টান দিলে দেখো, টান দেওয়ার পরে এটার মুখটা আমি এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিলাম। এতে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে করছি। এরপর দেখো, এর মুখটাকে চেপে বন্ধ করে আমি এখানটা আরও 2-3টে টাকা এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে এটাকে টাইট করে বন্ধ করে দেওয়ার জন্য দেখো একদম সুন্দর ফিনিশিং এসে যাবে। তারপর আমি এখানটাতে আরও টাইট করে এখানটা সেলাই করে দেবো, 2-3টে সেলাই। তো ইজিলি কিন্তু এটা তোমরা করে নিতে পারবে, আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে। এরপরে দেখো, আমি এখানটা কি করব, এখানটা ছুঁচ সুতোটা কেটে দিলাম। এরপরে এটাকে একটু হাত দিয়ে গোল গোল করে দিলাম, যাতে এর যে তুলোগুলো রেখেছিলাম ওগুলো যেন সব দিকে ঠিক করে চলে যায়। এরপর দেখো, আমি এখানে একটা বোতাম নিয়ে নিয়েছি, দিয়ে সেই বোতামটা আমি এর মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো, বোতামটা লাগাবার জন্য আমি পাতলা ছুঁচ সুতো নিয়েছি, দিয়ে এর বোতামটা আমি এইভাবে লাগিয়ে দিলাম। তো দেখো, একটা আমার এই রকমের পিলো কিন্তু তৈরি হয়ে গেল, রোল
পিলো, আর খুব সহজেই খুব সুন্দর দেখতে, এটা কিন্তু ডেকোরের হিসাবে ব্যবহার করতে পারো। এরপরে দেখো আরেকটা ট্রাউজারের যে পাটা ছিল, এই ট্রাউজারের আরেকটা পা, এটা আমি একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। কোনো মেজারমেন্ট নেওয়ার দরকার হবে না, শুধুমাত্র দেখো আমি নিচের যে বর্ডারের চওড়া শক্ত অংশটা থাকে ওটাকে আগে কেটে বাদ দিয়ে দেবো। এরকম করে কেটে বাদ দিয়ে দেবো। এরপরে এই কাপড়টা আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি, কারণ আমাকে নিচের পাটের হিসাবেই এটাকে নিতে হবে। এরপর দেখো উপরের পাটটা অনেকটা চওড়া থাকে আমরা জানি। এরপরে আমি একটা দাগ দিয়ে দিলাম, পেছন থেকে আমি এটাকে উল্টো করে সেলাই করে নেব। তো এক্সট্রা যতটা থাকবে ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। এই যে এক্সট্রা পার্টটা আছে এটাকে আমি কাট করে বাদ দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা নাও কাটতে পারো, আমি কেটে দিলাম। এরপরে দেখো আমি কি করব, উল্টো দিক করেই দেখো আমি সুতো দিয়ে এর মুখটা আগে যেরকম করেছিলাম সেরকম করেই বন্ধ করে দেবো। তো দেখো এইভাবে সুতো দিয়ে আমি সব কাপড়গুলো এক জায়গায় কুচি কুচি করে নিয়ে আমি এটাকে টাইট করে বেঁধে দেবো। আর এটা খুব সহজেই হয়ে যাবে, আশা করি তোমরা এখন বুঝতে পারছো কিভাবে করছি। তো এটা 2-3টে রাউন্ড করে দেওয়ার পরে আমি এটা সুতোটাকে এইভাবে টাইট করে বেঁধে দিচ্ছি। হয়ে গেল। এরপর এটাকে সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পরে যেরকম তুলো ভরেছিলাম সেই রকম করেই এর মধ্যে তুলোটা ভরে দেব। তো দেখো এরকম করে তুলোগুলোকে এইভাবে খুলে দিচ্ছি। এটা তুলো কি আমি বলতে পারবো না, কাপড়ের টুকরো যাই হোক গিয়ে এটা ফিলিংয়ের কাজে আসবে। তোমরা কোনো ছোট কাপড়ের টুকরো এর মধ্যে ভরতে পারো, বা সিনথেটিক ফাইবার থাকলে সেটাও ভরতে পারো। এরপর দেখো আমি একটা DIY বোতাম তৈরি করে এতে লাগিয়ে দিয়েছি। এরপরে সম্পূর্ণটা এটা হয়ে গেছে। এরপরে এই বোতামটা কিভাবে বানালাম সেটা তোমাদেরকে শেয়ার করি। দেখো আমার কাছে একটা কাপড় ছিল, আর এর মধ্যে একটা পুরনো 1 টাকার সিক্কা আমি নিয়ে নিয়েছি। প্রথমে কি করব, সিক্কাটাই কাপড়ের উপরে রাখবো, রেখে এই বর্ডার থেকে একটু বেশি করে আমি এটাকে কেটে নেব। এরকম গোল করে দেব। গোল করে দেওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছি। এরপরে সুতো নিয়ে নিচ্ছি। এই উল্টোভাবেই দেখো সুতো এর মধ্যে আমি পরাতে থাকবো। তো এইভাবে দেখো সুতোটা দিয়ে একটা বাটির মতন করে দেব। এরপরে দেখো এই সিক্কাটার ভেতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে দেখো এই রকমের হয়ে গেল। আর এর উপর থেকে আমি 2-3টে সেলাই আরও দিয়ে দেবো, তাহলে এটা মজবুত হয়ে যাবে। তো এটা আমার বোতাম রেডি হয়ে গেল। এরপরে দেখো কোলবালিশটার এখানটাতে আমি এইভাবে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। খুব সহজেই কিন্তু হয়ে যাবে, দেখে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে সিক্কা আছে। তো দেখো এইরকম ছোট্ট একটা সিক্কা এরকমভাবে আমি এর মধ্যে ঢুকিয়ে একটা সুন্দর বোতামের মতন করে নিলাম। আর এরপরে আমি দুটোই এই পাশে এইভাবে লাগিয়ে দিলাম। আর একটা অন্য কাপড় আমার কাছে ছিল, এই কাপড়টা এটাকেও সেলাই করে আমি এর মধ্যে লাগিয়ে দেবো। এটা আগে থেকে অ্যাটাচ করিনি, এটা পরে আমি কোলবালিশটা করার পরে আমি এটা অ্যাটাচ করছি। তোমাদের কাছে যেরকমের সুবিধা হবে করতে পারো, বা চাইলে তোমরা এরকম কাপড় যদি অ্যাটাচ না করতে চাও এমনিই রাখতে পারো। তো দেখো আমি একটা কর্নার রেডি করেছি এই দুটো ছোট্ট ছোট্ট কোলবালিশ দিয়ে। কীরকম লাগছে তোমরা জানাতে ভুলো না। যদি তোমাদেরকে আমার ভিডিও সত্যিই ভালো লাগে তাহলে একটা করে লাইক দিও। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা হেল্প করবে আমার ভিডিওটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।